আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নাই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারে বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, চাই কিনা আমার কি দোষ বলেন তো? এই যা আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছেন আমি তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, সবকিছুই আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, আর এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? এই লিসেন, I'm sorry, আমি এইভাবে রিয়েক্ট করতে চাইনি। সরি, আসলে আমি নিজে একটু জানত, আর আজকে আমি একটু আপসেট। খুবই সরি, আর কখনো এরকম হবে না। কোনোদিন এরকম করবো না। Sorry, please don't cry, please. হ্যালো, কোথায় আপনি? আছি। কেন? খাবেন না? না, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আচ্ছা। যাচ্ছি। আপনি এখানে? মা উল্টা আপনাকে খুঁজতে গেল। যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। না, আমার আসলে কিছু বলার নেই। যে আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থাকে বলে দিতে পারেন। সরি। কেন? এই যে আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই
সাইন করে রেখে গেলাম, কোনো তাড়া নেই। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনাকে সাইন করে নেন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। আপনি জয়, আমি আব্বা, তোর কিন্তু একটা বড় অভ্যাস আছে। তুই বিদেশে যাওয়ার পর একবারে যোগাযোগ বন্ধ করে দিস। এবার যেন এরকম করিস না। যত্ন নিজের। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। খেয়াল রেখে নিজের। বলছি ফোন দিস। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সব কিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?